আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে তে সবাইকে জানাই শুভেচ্ছা এবং যারা আইভিএফ এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ তারা যেন সবাই সাকসেস পাও, এটা তো আমাদের আশা থাকবে। রিগার্ডিং দ্য কজ কেন লোকের আইভিএফ লাগে সেইটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না, সেটা তোমাদের ডাক্তারবাবুরা ডিসাইড করে। ডেফিনেটলি কোনো উইদাউট কোনো রিজন তো কারোর আইভিএফ করা হয় না। আইভিএফ হচ্ছে প্রেগনেন্সিটা বডির বাইরে যখন আমরা ল্যাবরেটরিতে বানাই, সেটা ডেফিনেটলি কোনো ইন্ডিকেশন থাকতে পারে। ধরো কারোর টিউব ব্লক আছে, কি কারোর সিভিয়ারলি স্পার্মের প্রবলেম আছে, কারোর স্পার্ম নেই, আমরা ভিতর থেকে বার করে বানাবো বলেছি, অথবা এগ নাম্বার এতই কম বা এজ হয়তো অনেক বেশি হয়ে গেছে, তাও প্রেগনেন্সি আসছে না, অনেকদিন চেষ্টা করছো, এরকম বিভিন্ন কারণ থাকে। তো সেই কারণের জন্য সিলেক্ট করা হয় যে হ্যাঁ এটা আইভিএফ করা হবে। আইভিএফ এর পদ্ধতিটার সাকসেস কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো যেগুলো ল্যাবের ক্রাইটেরিয়া সেটা জেনে তো তোমার লাভ নেই। অ্যাজ আ পেশেন্ট তুমি যেটা জানবে যে সাকসেস ডিপেন্ড করছে তোমার যে রিসেপ্টর, তোমার বডির উপর ডিপেন্ড করছে এবং মাইন্ড, নট অনলি বডি অ্যান্ড মাইন্ড। এক্সেসিভ অ্যাংজাইটি, টেনশন কিন্তু যেমন তোমার গ্যামেট গুলো যেমন এগ বা স্পার্মের কোয়ালিটি খারাপ করে দেয়, তেমনি যখন আমরা প্রেগনেন্সি দিচ্ছি তখনও বলি একটু রিল্যাক্স থাকতে, কারণ সেটাও তোমার প্রেগনেন্সি সাকসেস বাড়াবে। তো অযথা যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে টেনশন করে রেজাল্টটা খারাপ করার কোনো দরকার নাই। তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সুস্থ বডি জন্য যেটা দরকার, সুস্থ বডি থাকার জন্য এবং মাইন্ড থাকার জন্য সুস্থভাবে খাওয়া দাওয়া করা, রেগুলার একটু ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক এক্সারসাইজ করা, বাইরের জাঙ্ক এবং কালার্ড ফুড এগুলোকে অ্যাভয়েড করা, সো দ্যাট বডি অ্যান্ড মাইন্ড ইন আ সিঙ্ক। ধরো একটা সিঙ্কে রইলো, যে এটা যদি অ্যাসিনক্রনি থাকে তো তখন কত আর আমরা ওষুধ দেবো, আমরা তো অনেক রকম ওষুধ দিই, তার জন্য কথাও শুনি যে আমরা বেশি ওষুধ দিই, কিন্তু তারপরে আর কিছু দেওয়ার জায়গা থাকে না। তো সেই জন্য নিজের বডির যে নর্মাল ফাংশন সেটা নর্মাল হতে দাও, এক্সেসিভ টেনশন অ্যাংজাইটি করে সেগুলোকে বিগড়িও না, তাহলে কিন্তু সাকসেস রেট বেটার হবে। এখন মোস্ট অফ দ্য ল্যাবেই আমাদের সাকসেস রেট 60-70% অব্দি চলে যায়। তো এমব্রিও কোয়ালিটি যদি গুড থাকে তাহলে কিন্তু সাকসেসের চান্স সবসময় খুব ভালো থাকে, এবং কখন ট্রান্সফার করবো সেই ডিসিশনটাও যেহেতু আমরা মোটামুটি যদি ঠিক নিই তাহলে সাকসেস হওয়ার চান্সেস খুব ভালো থাকে। তো আমি সবাইকে বলি হ্যাপি আইভিএফ ডে, এবং তোমরা যারা ট্রিটমেন্টের থ্রু দিয়ে যাচ্ছ সবার যেন সাকসেস পাও, কিন্তু মুশকিল, সবাই একবারই সাকসেস পায় না, অনেকের একের বেশিবার অ্যাটেম্প করতে হয়। দুঃখ পেও না, ঠিক পথে ঠিক জায়গায় করলে নিশ্চয়ই সাকসেস পাবে।